হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আশা করি আপনারা সকলেই জানেন শাকিব খানের আগামীকাল জন্মদিন 28শে মার্চ। সেই উপলক্ষে আজকেই শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের যারা নির্মাতা রায়হান রাফি, চরকি আলফাই, SBF যারা প্রডিউস করছে বেসিক্যালি ছবিটাকে, তারা বিকেল 4টের সময় কিছু একটা আনতে চলেছে। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4টে, আমাদের এপার বাংলার সময় অনুযায়ী দুপুর 3:30 বা বিকেল 3:30 যেটাই বলুন না কেন, সেই সময় একটা কিছু অ্যানাউন্সমেন্ট আনা হবে, কিছু একটা পোস্টার আসতে চলেছে বা ফার্স্ট লুক আসতে চলেছে, একটা ঝড় বয়ে যাবে, একটা তুফান বয়ে যাবে। সেটার ব্যাপারে আগে থেকে নির্মাতারা জানিয়ে রেখেছিল এবং ঠিক সেই মতো একদম টাইম মতোই বিকেল 4টের সময় বা 3:30 সময় যেটাই বলুন, সেই সময় একটা ফার্স্ট লুক আনা হয়েছে তুফানের। সেটাকে নিয়েই আজকে এই ভিডিওতে কথা হবে। এর আগেও একটা পোস্টার কাইন্ড অফ আনা হয়েছিল তুফানের, একটা মোশন পোস্টার। তার পরবর্তীতে একটা ফার্স্ট লুক আনা হলো, যেখানে আমরা শাকিব খানের যে ক্যারেক্টারটা, যে গ্যাংস্টারটা বা যে ডনটা এখানে সে প্লে করতে চলেছে, তার একটা ফার্স্ট লুক দেখতে পাচ্ছি। ফার্স্ট লুকটার মধ্যে বেসিক্যালি আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি, সে সিগারেট খাচ্ছে এবং সে একটা সোফার মধ্যে বসে রয়েছে। বাদিকে নিচের দিক করে একটা বন্দুক রাখা রয়েছে। দেখে যা মনে হচ্ছে এটা তার কিংডম, এটা তার নিজেরই এরিয়া এবং সেখানে সে সিংহাসনে বসে রয়েছে। কাইন্ড অফ একটা এরকম ভাইব দিচ্ছে কিন্তু এই ফার্স্ট লুকটা। শাকিব খানকে অবভিয়াসলি ভালো লাগছে, যেরকম তাকে কস্টিউম পরানো হয়েছে, তার যা ক্যারেক্টার সেই অনুযায়ী সেটা কস্টিউমটা খুব মানানসই। এই ফার্স্ট লুকটাতে আমরা শাকিব খানকে যেভাবে দেখতে পাচ্ছি, তার যে গেট আপ, তার যে লুক, মানে যে আভাতারে তাকে আমরা এই পোস্টারের মধ্যে পাচ্ছি, সেটা কিন্তু আমরা শাকিব খানকে এর আগে দেখিনি। শাকিব খানকে এভাবে দেখা যেতে পারে এটাও কিন্তু 2-3 বছর আগে সত্যি বলতে আমি দর্শক হিসেবে ভাবিনি। তো শাকিব খানকে রায়হান রাফি কিন্তু একটা সম্পূর্ণ অন্য আভাতারে, একটা অন্য ছাঁচে, যেভাবে শাকিব খানকে দেখাই যায়নি সেভাবে কিন্তু আমরা শাকিব খানকে পেতে চলেছি তুফানের মধ্যে। ক্রেডিট গোস টু রায়হান রাফি। কিন্তু শাকিব খান এখানে সানগ্লাস পরে রয়েছেন এবং যেহেতু সে ডিরেক্টলি অডিয়েন্সের দিকে সোজা তাকিয়ে নেই, সে ডান দিকে নিচের দিক করে তাকিয়ে রয়েছে হালকা। তো যে কারণে কিন্তু এই ক্যারেক্টারটার মাইন্ডে যে বিভিন্ন ধরনের কনফিউশন রয়েছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন চলছে, সেগুলো কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং যেহেতু সে স্মোক করছে, তো ক্যারেক্টারটার মধ্যে একটা ডার্ক শেড অটোমেটিক্যালি চলে আসছে। সেগুলোকে কিন্তু পোস্টারের মধ্যে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। ডিফারেন্ট কিছু বা ইনোভেটিভ কিছু এখানে তুফানের মেকাররা দেওয়ার চেষ্টাই করেনি অডিয়েন্সকে। তারা জানে শাকিব খানের জন্মদিন, তুফানের জাস্ট একটা প্রমোশন করে দাও, শাকিব খানকে পোস্টারে রেখে দাও। শাকিব খানের যারা দর্শক তারা এমনি আনন্দিত হয়ে যাবে, তারা এমনি পাগল হয়ে যাবে। বিশাল কিছু কায়দাবাজি সত্যি বলতে দরকার নেই এবং এই পার্টিকুলার পোস্টারটা বিশাল কায়দাবাজি ছাড়াও কিন্তু বেশ ভালো এবং কোথাও একটা ক্যারেক্টারটা সম্পর্কে আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টারটা কীরকম হবে এবং এই ক্যারেক্টারটাকে দেখবার জন্য বা তার জার্নিটা দেখবার জন্য একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে। এর আগে যে পোস্টারটা রিলিজ করা হয়েছিল তুফানের, সেই পোস্টারটার মধ্যে শাকিব খানের হেয়ারস্টাইল যদি দেখেন এবং এখানে শাকিব খানের হেয়ারস্টাইল যদি দেখেন, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। একটা জায়গায় একটু ছোটো চুল, আজকে যেটা ফার্স্ট লুকটা রিলিজ করেছে সেটা কিন্তু একটু বড় চুল। ফলত আমরা কিন্তু এই ক্যারেক্টারটার বেশ অনেকটা টাইম স্প্যান, অনেকটা জীবনের অংশ দেখতে পেতে চলেছি তুফানের মধ্যে। আবিলা রয়েছেন, মিমি চক্রবর্তী রয়েছেন, দুজন নায়িকা। কিভাবে তারা ছবির মধ্যে ইউজড হবে সেটার ব্যাপারে এখন অবধি কিছু জানা যাচ্ছে না। তাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই। যিশু সেনগুপ্ত থাকতে পারেন ভিলেন হিসেবে, এরকম বিভিন্ন বাংলাদেশের পত্রপত্রিকা থেকেই খবর বেরিয়েছে। দেখা যাক সেটা শেষ অবধি সত্যি হয় কি হয় না। সেটা সত্যি নাও হতে পারে, হতেই পারে যে সেটা রুমার, পরবর্তীকালে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে বা ভিলেন হিসেবে অন্য কাউকে দেখতে পেলাম। কিন্তু হ্যাঁ, শাকিব খান ভার্সেস যিশু এই টাসেলটা দেখবার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। তো ওভারঅলে আজকে যে ফার্স্ট লুকটা রিলিজ করা হয়েছে বা পোস্টারটা যেটা রিলিজ করা হয়েছে সেটা বেশ ভালো লেগেছে আমার, এবং আমার মনে হয় দর্শকদেরও বেশ ভালো লাগবে। এবং এই ছবিটাকে নিয়ে যে হাইপটা অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে, মানে শাকিব খানের আপকামিং যে 3টে সিনেমা দরদ, রাজকুমার এবং তুফান, আনডাউটেডলি তুফানকে নিয়ে সবচেয়ে বেশি একটা এক্সাইটমেন্ট অডিয়েন্সের মধ্যে বা ক্রেজ বা বাজ সব থেকে বেশি কিন্তু তুফানকে নিয়ে। সেটার একটা কারণ অবভিয়াসলি যে বাকি দুটো ছবির মধ্যে শাকিব খান গ্যাংস্টার নয়। যখনই আপনি আপনার সুপারস্টারকে গ্যাংস্টারের মতন একটা বা ডনের মতন একটা ভূমিকাতে দেখতে পাবেন, সেটা নিয়ে ডেফিনেটলি ফ্যানরা সবচেয়ে বেশি এক্সাইটেড হবে। তো সেই জিনিসটা তুফানকে নিয়ে হচ্ছে এবং আজকের পোস্টারটা কোথাও একটা বা ফার্স্ট লুকটা সেটা কিন্তু সেই বাসটাকে আরও বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। এবং দেখা যাক যে এর পরবর্তীতে তুফানের টিজার রায়হান রাফি বলেছেন যে 10ই এপ্রিলের দিক করে বা 9th এপ্রিলের দিক করে, যে সময়টাতে ঈদ রয়েছে সেই সময়টাতে আসতেও পারে। আপনারা নিশ্চয়ই জানবেন ফার্স্ট শিডিউলের শুটিং কিন্তু তুফানের কমপ্লিট হয়ে গেছে, যতদূর আমার কাছে আপডেট আছে। সেটা যদি হয়েই থাকে, হতে পারে যে আমরা ঈদের সময় ওই ফার্স্ট শিডিউলে যে পোর্শনটা শ্যুট করা হয়েছে সেটার থেকে একটা ছোট্টখাটো গ্লিমসেস বা টিজার বা প্রিটিজার, সেটাও কিন্তু তুফানের মেকার এখানে প্ল্যান করতে পারে। আমাদের এপার বাংলাতে দেব অলরেডি প্রিটিজার শুরু করে দিয়েছেন, তো বাংলাদেশে হতে পারে যে তুফান ছবির মাধ্যমে শাকিব খান, রায়হান রাফি এই জুটি তারা শুরু করে দিল প্রিটিজারের এই সিলসিলা। সবকিছু মিলিয়ে তুফান ছবিটা দেখবার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।